তাহলে ক্রনিক ডিজিজকে ভাগ করা হচ্ছে ডিজিজ উইথ বাট ফুললি ডেভেলপ সিমটমস, আর একটা থেকে যাচ্ছে ডিজিজ উইথ বাট ফিউ সিমটমস। আমি সেটা নিয়ে পরে আলোচনা করছি, আগে এটা সেট করব। তা ডিজিজ উইথ বাট ফুললি ডেভেলপ সিমটমস, তাহলে সম্পূর্ণভাবে লক্ষণ সকল প্রকাশ। এক কথায় এখানে দেখা যাচ্ছে যে মেন্টাল সিমটমস, পিকুলিয়ারিটি সিমটমস বা মডালিটিস, সব ধরনের লক্ষণগুলি প্রকাশ থাকে। ফুললি ডেভেলপ সিমটমস, এই ফুললি ডেভেলপ সিমটমস কে আবার দুভাগে ভাগ করা হচ্ছে, একটা মাইজমেটিক, একটা নন মাইজমেটিক। তাই যে রোগের পেছনে মূল কারণ, ফান্ডামেন্টাল কজ মাইলাম আছে, তাকে মাইজমেটিক ডিজিজ বলা হয়। তাই মাইজমেটিক ডিজিজটা শেষ করে নেব, তারপর নন মাইজমেটিক ডিজিজটা পড়াবো। তাই মাইজমেটিক ডিজিজটাকে আবার দুভাগে ভাগ করা হয়। এই মাইজমেটিক ডিজিজটাকে দুভাগে ভাগ করা হচ্ছে। এক ভাগ হচ্ছে সিঙ্গেল মাইলাম, আর একটা হচ্ছে কমপ্লেক্স মাইলাম। সিঙ্গেল মাইলাম আর কমপ্লেক্স মাইলাম, যেখানে সিঙ্গেল মাইলাম থাকবে সেখানে কিন্তু কোন পেশেন্টের দেহেতে শুধুমাত্র শরীর সিমটমস থাকবে, কোন পেশেন্টের দেহেতে সাইকো সিমটমস থাকবে প্রকাশিত। আভ্যন্তরে হয়তো সুপ্ত অবস্থায় সাইকো তো থাকবেই প্রত্যেকটার ক্ষেত্রে, কারোর হয়তো সিমিটিকটা তলে আছে, উপরে সরার সিমটমস আছে, কারোর সাইকো তলে আছে, সোনাটা উপরে আছে, কারোর সাইকো উপরে আছে, সোনা তলে আছে। কিন্তু তলে কোনটা আছে সেটা নিয়ে কিন্তু আমি বলছি না। সিঙ্গেল মাইজাম লক্ষণ প্রকাশ আছে, সিঙ্গেল মাইজাম লক্ষণ প্রকাশ আছে, এক একটা হিউম্যান বডিতে কিন্তু এক এক রকম হতে পারে। তাই আমার এই পেশেন্টটা, আমার যদি এই পেশেন্টটা হয়, এই পেশেন্টের দেখাতে শরীর লক্ষণ প্রকাশ আছে। আবার দেখা যাচ্ছে এই পেশেন্টের দেহেতে সাইকোটা, মেন্টাল বা বডিতে বা অন্যান্য সিমটমস সাইকো প্রকাশ আছে। কারণ দেখা গেল হয়তো সিভিরিক সিমটমস প্রকাশ আছে, সিঙ্গেল মিশ্রণ নয়, এভাবে প্রকাশ আছে। এইবার আমি তোমাদের এখানে ধরছে না বলে মেশিয়ালে বুঝাচ্ছি। সিঙ্গেল মাইলাম শব্দের অর্থ হচ্ছে এক, সোরা, সাইকো আর সিভিরিক। সোরা, সাইকো, সিভিরিক। কারোর দেহেতে সোরা, কারোর দেহেতে সাইকো, কারোর দেহেতে সিভিরিক। সেটা আমরা কেস রেকর্ড করার সময় বলবো, যদি আমাদের মাইজাম পড়া থাকে। এই সমস্ত তত্ত্বের মধ্যে যদি তোমরা না ঢোকো, তাহলে কিন্তু হোমিওপ্যাথিটা তোমাদের কাছে অন্ধকার মনে হবে। ওই পেটটা একটু ভালো হচ্ছে, লাগে বলে দেখলাম, এইরকম একটা অবস্থা। ওই জলপাইগুড়ি কম প্রপার্টি লাগিয়ে দিলাম, এভাবে কিন্তু ট্রিটমেন্ট হয় না। এই হচ্ছে সিঙ্গেল মাইজাম। সিঙ্গেল মাইজাম হিসাবে আমরা বর্ণনা করতে পারি এক একটা পেশেন্টের দেহেতে এক এক রকম ভাবে এক একটা মাইজমেটিক সিমটমস লক্ষণ সেখানে প্রকাশ, সেগুলি হচ্ছে সিঙ্গেল মাইজাম। এবার কমপ্লেক্স মাইজাম। কমপ্লেক্স মাইজাম বলতে এটা কিন্তু আরো জরুরি, তোমরা ভালো করে খেয়াল করবা। সোরা সাইকো, কারোর দেহে সোরা সাইকো কমপ্লেক্স মাইজাম আছে, সোরা সাইকোর লক্ষণ প্রকাশ আছে। কিন্তু এই প্রকাশেও কিন্তু একটু জটিলতা থাকে। কেউ 100% প্রকাশ থাকে, কেউ 50% প্রকাশ থাকে, কেউ 80% প্রকাশ থাকে, কেউ 60% প্রকাশ থাকে।
এখানে বিচার করে দেখতে হবে আমরা কি করব এই পেশেন্টের ক্ষেত্রে। আর একটা কমপ্লেক্সের মধ্যে আর একটা দেখা যাচ্ছে সোরা প্লাস সিভিডিক। তাহলে একটা হলো সোরা সাইকো, সোরা সিভিডিক কমপ্লেক্স, আর একটা হবে সোরা সাইকো আবার সিনথেটিক। তিনটে কমপ্লেক্স। এখানে কিন্তু আমরা অনেক সময় টিউবারকুলার পাই। সোরা সাইকোর যদি মিলন হয়ে যায় তাহলে একটা টিউবারকুলার হয়, সোরা সিভিডিকের যদি মিলন হয়ে যায় তাহলে সেখানে একটা টিউবারকুলার পাই, আর সোরা সাইকো সিভিডিকের যদি মিলন হয়ে যায় তাহলে আমরা অনেক সময় ক্যান্সার পাই। ক্যান্সার কার্যগত পরিবর্তন, যন্ত্রগত পরিবর্তন আর যন্ত্রগত ধ্বংস, তিনটে এসে যায় ক্যান্সার। যাই হোক, তাহলে এই কমপ্লেক্স মাইজাম আমার পেশেন্টের দেহেতে, অর্থাৎ আমি যে পেশেন্টটাকে সামনে রেখে দেখছি এই পেশেন্টের দেহেতে কমপ্লেক্স সোরা সাইকো আছে না সোরা সিভিডিক আছে না সোরা সাইকো সিভিডিক আছে, এটা কিন্তু খুব সুন্দর করে বুঝতে হবে। মাইজামকে তন্ন করে পড়তে হবে, তার মরালিটিস, মেন্টালিটিস বা অন্যান্য সিমটমগুলি ভালো করে পড়তে হবে। দুপাতার মেট্রিয়া দুপাতার একটু পড়লাম আর আমি একজন হয়তো ডাক্তার হয়ে গেলাম, এই যদি তোমরা করতে যাও তাহলে কিন্তু ভবিষ্যতে অন্ধকার হয়ে যাবে। শেখার মতন শেখো, অর্থাৎ ক্লাসিক্যাল শেখো। তাহলে হিন্দিতেও গাইতে পারবা, ইংরেজিতেও গাইতে পারবা, গুজরাটিতেও গাইতে পারবা, মারাঠিতেও গাইতে পারবা। আর যদি ওই মাঠের বাংলার ধুয়ো যদি শেখো তাহলে হিন্দিও গাইতে পারবে না, ইংরেজি, মারাঠা, গুজরাটি, পাঞ্জাবি কিছুই গাইতে পারবে না। অর্থাৎ তুমি তো ক্লাসিক্যাল শেখো নি, ক্লাসিক্যাল শেখো, ভালো করে মন দিয়ে পড়বা। এই হচ্ছে কমপ্লেক্স মাইজাম। আগে বলেছি সিঙ্গেল মাইজাম, এবার বললাম কমপ্লেক্স মাইজাম। তাই সিঙ্গেল মাইজাম এবং কমপ্লেক্স মাইজাম তোমরা ভালো করে খেয়াল করে নেবা যে আমার পেশেন্টের দেহে কোন লক্ষণগুলি প্রকাশ আছে। আমি এই সোরা সাইকো সিভিডিক মাইজাম আমরা 80-তে আছে, 79-80 থেকে আছে অর্গানন সূত্রে। আমি যখন তখন পড়াবো তখন তোমরা মনোযোগ দিয়ে শুনবা, তাহলে বুঝতে পারবা। এইবার থেকে গেল নন মাইজমেটিক ক্রনিক ডিজিজ। নন মাইজমেটিক ক্রনিক ডিজিজ এটা আরো বড় জটিল। নন মাইজমেটিক ক্রনিক ডিজিজ, এই নন মাইজমেটিক ক্রনিক ডিজিজে একটা হয় আর্টিফিশিয়াল ক্রনিক ডিজিজ আর একটা হচ্ছে সিউডো ক্রনিক ডিজিজ। আর্টিফিশিয়াল ক্রনিক ডিজিজ আর একটা হচ্ছে সিউডো ক্রনিক ডিজিজ। আর্টিফিশিয়াল ক্রনিক ডিজিজ বলতে আমরা কি বুঝি সুন্দর করে বুঝবা। কিন্তু আমরা রোগীর কেস রেকর্ড করলে ধরে নিতে পারি যে এই পেশেন্ট কোন জায়গায় দাঁড়িয়ে আছে। ডিজিজ ক্লাসিফিকেশন অনুসারে আমার রোগীটা কোন জায়গায় দাঁড়িয়ে আছে। দেখা গেল আর্টিফিশিয়াল ক্রনিক ডিজিজ, অর্থাৎ আর্টিফিশিয়াল মানে কৃত্রিম পুরাতন রোগ। তাহলে কৃত্রিম বলতে এখানে দেখা যাচ্ছে আর্টিফিশিয়াল ক্রনিক ডিজিজ বলতে আমরা যেটা বোঝাতে চাইছি সেটা হচ্ছে ওষুধ জনিত রোগ। ওষুধ খেতে খেতে সে একটা রোগের দ্বীপ হয়ে গেছে। সাধারণত একটা উপশম করতে গিয়ে 3টে হয়েছে, 3টে উপশম করতে গিয়ে 7টা হয়েছে, 7টা উপশম করতে গিয়ে 10টা হয়েছে। ঠিক এইভাবে আমরা একটা আর্টিফিশিয়াল ক্রনিক ডিজিজের পেশেন্ট পাই।
ওই যে সামান্য মাজায় একটু ব্যথা ছিল, সেই মাজায় ব্যথা রুট খেতে 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 কখনো কমে, কখনো বাড়ে, কখনো কমে, কখনো বাড়ে, সেটা করতে গিয়ে সেটা তো আছেই। তারপরে অন্যান্য গিটগুলিতে ব্যথা, সেই গিটগুলি দেখাতে, হাড়ের ডাক্তার দেখাতে দেখাতে, সেই কলকাতা রানাঘাট কৃষ্ণনগর দেখাতে দেখাতে, সেই কখনো কমে, কখনো বাড়ে, কখনো কমে, কখনো বাড়ে, এই করতে করতে হার্টগুলি দেখে গেছে। এখন আবার হার্ট নন ফাংশন হয়ে গেছে, হাই প্রেশার হয়ে গেছে, প্রেশারটা বেড়ে গেছে, সুগারটা ডেভেলপমেন্ট করেছে। তারপরে হয়তো আরো ব্যাঙ্গালোর বা চেন্নাইতে নিয়ে যাওয়ার পরে তারা বললো হার্টের আর্টান বড় হয়ে গেছে, ভেন্টিকেল বড় হয়ে গেছে, বাল্ব শুকিয়ে গেছে। এই যে সিচুয়েশনটা, এই সিচুয়েশনটা হচ্ছে আর্টিফিশিয়াল ক্রনিক ডিজিজ, ওষুধ খেতে খেতে রোগের উৎপত্তি, এবং ন্যাচারাল ডিজিজের সাথে আর্টিফিশিয়াল ডিজিজ গুলি মিলেমিশে একাকার হয়ে এমন একটা অবস্থা হয় বেশিরভাগ ক্ষেত্রে আরো মারাত্মক হয়ে গেলে সেই নিজে আরোগ্য করার মতন ওষুধ আর চিকিৎসা আমাদের পৃথিবীতে মানবের হাতে আর নেই। কথাটা অর্গানন 75 নাম্বার অর্গানন অনুচ্ছেদে তোমরা পড়ে দেখবা যে উপশমদায়ক অ্যালোপ্যাথি ওষুধ খেতে খেতে যে অবস্থা তৈরি হয় সেটা মানবের চিকিৎসার বাইরে, অর্থাৎ ও আর হবে না। তখন ডাক্তাররা আই এম সরি বলে দেবে, আর কিছু করার নেই। এই যে আর্টিফিশিয়াল রিস্কটা অ্যালোপ্যাথি ওষুধ খেতে খেতে উপশম করতে করতে চাপা দিতে দিতে আজ এই অবস্থা তৈরি হলো, অল্প বয়সে শেষ। আর একটা পাচ্ছি আমি সিউডো ক্রনিক ডিজিজ। তাই সিউডো ক্রনিক ডিজিজ বলতে আমরা কি বুঝি? এখানে সিউডো বলতে যেটা বোঝানো হয়েছে সেটা হচ্ছে ফলস, অর্থাৎ মায়োজেনেটিক ডিজিজ প্রত্যেক মানবের অভ্যন্তরে সোজা আছে, এটা আমরা ধরেই নিতে পারি। কিন্তু দেখা যাচ্ছে যে একটা পুরাতন রোগে ভুগছে, সেখানে আর্টিফিশিয়াল ডিজিজ নয়, মায়োজেনেটিক সিমটমস নেই। কি না, দেখা গেল আমি রাত দিন বসে পড়ে বই পড়ি, বসে পড়ে পড়তে 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 আমার হজম শক্তি কমে গেছে, আমার মাথাটা একটু ব্যথা আছে, হাত পা একটু ফেটে যায়। মানে সাধারণ স্বাস্থ্যবিধি না মেনে চলা, চলতে 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 যে অবস্থা মানবের মধ্যে তৈরি হয় সেটাকে আমরা অনেক সময় সিউডো ক্রনিক ডিজিজ বলি। এই সিউডো ক্রনিক ডিজিজটা আমরা রোগীকে যদি একটি ম্যানেজমেন্ট দিই, যে আপনি এই কাজগুলি বন্ধ করেন, এই ভিজে মাটি দিয়ে শোয়া বন্ধ করেন, এইভাবে রাতের পর রাত জেগে পড়াশোনা করবেন না, এইভাবে আপনি কলম ভিজবেন না, এইভাবে আপনি অনিয়ম করবেন না, এই ম্যানেজমেন্ট গুলি যদি রুগী শোনে তাহলে দেখা যায় সেখানে সামথিং কিছু ওষুধ দিলে রুগী আরোগ্য হয়ে যায়। সিউডো ক্রনিক ডিজিজ, তাহলে সিউডো ক্রনিক ডিজিজ, আর্টিফিশিয়াল ক্রনিক ডিজিজ। তাই আর্টিফিশিয়াল ক্রনিক ডিজিজটা কিন্তু খুব মারাত্মক, সিউডো ক্রনিক ডিজিজটা অত মারাত্মক নয়। ম্যানেজমেন্ট আর সামান্য ট্রিটমেন্টের মধ্যে দিয়ে কিন্তু আরোগ্য হওয়া সম্ভব। তাই তোমাদের বোঝা গেল ডিজিজ উইথ বাট ফুললি ডেভেলপড সিমটমস, মায়োজমেটিক, নন মায়োজমেটিক। মায়োজমেটিকের মধ্যে সিঙ্গেল মায়োজম আর কমপ্লেক্স মায়োজম। সিঙ্গেল মায়োজমের মধ্যে সোরা, সাইকো, সিভিলিক আলাদা আলাদা করে বিভিন্ন দেহতে পাওয়া যায়, আর কমপ্লেক্সের মধ্যে কারুর দেহতে সোরা সাইকো, সোরা সিভিলিক বা সোরা সাইকো সিভিলিক। এইভাবে আমরা কমপ্লেক্স মায়োজমের রোগী অনেক সময় পাই। তাই মায়োজম কমপ্লিট হয়ে গেল। তাহলে এইবার এই যে নন মায়োজমেটিকের মধ্যে আমরা কি পাচ্ছি? একটা আর্টিফিশিয়াল ক্রনিক ডিজিজ পাচ্ছি, একটা সিউডো ক্রনিক ডিজিজ পাচ্ছি। তাই আর্টিফিশিয়াল ক্রনিক ডিজিজটা কিন্তু খুব মারাত্মক, আর বর্তমান সমাজে সেটা আরো মারাত্মক আকারে ডেভেলপমেন্ট হচ্ছে, এটা তোমরা খেয়াল করবা। আর সিউডো ক্রনিক ডিজিজটা আমি তো বললাম, তোমরা বুঝতে পারলে এখানে সামান্য ম্যানেজমেন্ট আর সামান্য ওষুধ দিলে ট্রিটমেন্ট হবে। কিন্তু আর্টিফিশিয়াল ডিজিজটা যদি খুব মারাত্মক না হয় তবুও চিকিৎসা করা সম্ভব হয়। আর যদি অ্যালোপ্যাথি ওষুধ খেতে খেতে যান্ত্রিক ক্ষয়ক্ষতি, ধ্বংস শুরু হয়ে যায়, এবং সেখানে রোগ লক্ষণের মানে যে সমস্ত লক্ষণ ধরে আমরা ওষুধ দিই সেই সমস্ত লক্ষণ যদি প্রকাশ না থাকে, শুধু কমন সিমটমস নয়, আনকমন পিকুলিয়ারিটি বা মডালিটি যদি আমরা না পাই, ডেন্টালটা যদি না পাই, তাহলে সেখানে আমরা ওষুধ দিতে পারি না। অর্থাৎ রোগী কিন্তু আর আরোগ্য হয় না। রোগী ধনে জনে প্রাণে
শেষ এই পর্যন্ত। অর্থাৎ এই ধরনের বিড়িগুলি কিন্তু বর্তমান সমাজে খুব মারাত্মক আকারে চলছে। থাকবে এই পর্যন্ত।